আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ মাসুম আহমদ। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবেলায় রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করতে কাজ করবে বর্তমান সরকার। আজ সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি বলেন, গত সরকারের সময় করা বাণিজ্য চুক্তিগুলো বর্তমান সরকার পর্যবেক্ষণ করবে। পাশাপাশি সরকার বিনিয়োগ বৃদ্ধি, বিনিয়োগকে সহায়ক পরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক বাণিজ্যের স্থবিরতা কাটাতে কাজ করবে। তিনি আজ সকালে ঢাকা থেকে বিমানে সিলেট পৌঁছান। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় তাকে দলীয় নেতাকর্মীরা স্বাগত জানান। এ সময় জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে সার্কিট হাউসে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন মন্ত্রী। এ সময় তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রধান দায়িত্ব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল করে রাখা। বিশেষ করে রমজান মাসে এ দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন রোজা সামনে রেখে বিশেষ কিছু করার সুযোগ ছিল না। তবে ইতিবাচক দিক হচ্ছে, আমাদের হাতে যে পরিমাণ খাদ্য মজুদ রয়েছে তা বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সিলেট নিয়ে পরিকল্পনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সিলেটের উন্নয়ন পরিকল্পনার কথা আমি দীর্ঘ নির্বাচনী প্রচারণা ও ইশতেহারে উল্লেখ করেছি। যেসব বিষয় সিলেটবাসীর জীবন মান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত, সেগুলো বাস্তবায়নে কাজ করতে চাই। বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, আইটি সংশ্লিষ্ট পেশার প্রসার এবং একটি এআই সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, লাল ফিতার দূরত্ব কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতা সহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। তিনি বলেন, সিলেটে প্রবাসী ও দেশীয় বিনিয়োগকারীদের জন্য বিশেষ নীতি সহায়তা প্রয়োজন। আমরা এসব বিষয় নিয়ে কাজ করছি। খুব শিগগিরই এর বাস্তবায়ন দৃশ্যমান হবে। সিলেটে বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী বলেছেন, হাওর রক্ষা প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি গতকাল দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তা ও জগন্নাথপুরের সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন। এ সময় তিনি অপ্রয়োজনীয় প্রকল্প গ্রহণ থেকে বিরত থাকার উপর গুরুত্ব আরোপ করে রাস্তাঘাটের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। ওমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামীকাল। মাতৃভাষা আন্দোলনের ৭৪ বছর পূর্ণ হবে এই দিন। সিলেট সহ সারা দেশের যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শ্রদ্ধা ও ভালোবাসায় আজ দিবাগত রাত 12টা 1 মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হবে। 21-এর ভোরে কালো ব্যাচ ধারণ করে প্রভাত ফেরি সহকারে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা জানাবে সর্বস্তরের জনতা। 1952 সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ও যুব সমাজ শাসক গোষ্ঠীর জারি করা 144 ধারা উপেক্ষা করে রাজপথে নেমে আসে। মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলনরত ছাত্র জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরও অনেকে শহীদ হন। 21শে ফেব্রুয়ারি সাধারণ ছুটি। এই দিন দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ সব স্যাটেলাইট চ্যানেল ও গণমাধ্যমে 21-এর বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে। এদিকে বাঙালিদের জীবনে 21-এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, আবৃত্তি, দেশাত্মবোধক গান এবং নাটক মঞ্চস্থ হয়েছে মৌলভীবাজারে। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাক্কালে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আজ বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভা শেষে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চায় শীর্ষক নাটক মঞ্চস্থ করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় 545 কোটি টাকা। এর মধ্যে 25% বাংলাদেশ এবং বাকি 75% ভারতের এক্সিম ব্যাংক
ঋণ প্রদান করেছে। ইতিমধ্যে প্রকল্পটি 60% কাজ শেষ হয়েছে। আগামী বছরের জুন মাসের মধ্যে অবকাঠামোগত সকল কার্যক্রম সম্পন্ন করে ট্রেন চলাচল উপযোগী হবে বলে আশা করা যাচ্ছে। প্রকল্পের আওতায় কুলাউড়া রেলওয়ে স্টেশন থেকে শাহবাজপুর 0 পয়েন্ট পর্যন্ত 44.77 কিলোমিটার মেইন লাইন ও 7.77 কিলোমিটার লুপ লাইন সহ মোট 52.54 কিলোমিটার রেলপথ রয়েছে। ব্রডগেজ ও মিটার গেজের দ্বৈত লাইন ছাড়া রয়েছে 6টি রেলওয়ে স্টেশন নির্মাণ এবং 59টি সেতু। স্টেশনগুলো হচ্ছে জুড়ি, দক্ষিণ ভাগ, কাঁঠালতলী, বড়লেখা, মুড়াউল ও শাহবাজপুর। প্রকল্পটি বাস্তবায়িত হলে ভারত বাংলাদেশ আঞ্চলিক রেলওয়ে নেটওয়ার্ক এবং ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে পারবে। ফলে আঞ্চলিক বাণিজ্য ও পর্যটনের প্রসার সৃষ্টি হবে। আপাতত এই রেলপথ দিয়ে ঢাকা থেকে শাহবাজপুর এবং শাহবাজপুর থেকে ঢাকা পর্যন্ত 6টি ট্রেন চলাচল করবে। এর মধ্যে লোকাল প্যাসেঞ্জার ট্রেন 4টি ও আন্তনগর 2টি। সাহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 5:51 এবং আগামীকাল সাহরির শেষ সময় ভোর 5:03। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:24 এবং সূর্য অস্ত যাবে 5:48। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়।